দৈনিক ঐশী বাংলা। এই বাংলা ঐশ্বরিক বাংলা। এই বাংলা স্রষ্টার অপার রহমত, বরকত, নিয়ামত, সম্ভাবনায় ভরপুর একটি বাংলা। এই পত্রিকার মূল উদ্দেশ্য রাজনীতিকে নিয়ন্ত্রণ করা নয়। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য, দৈনিক ঐশী বাংলার মূল উদ্দেশ্য হচ্ছে এই অপার সম্ভাবনাময় বাংলাকে নতুন রূপে জাতিকে চিনিয়ে দেওয়া। একই জিনিস, একটি নদী বহমান, একটি সাধারণ মানুষও নদীটার দিকে তাকায়, আবার একজন কবি যখন এই নদীর দিকে তাকায় সে অনেক কিছু বের করে নিয়ে আসে। এই এক ঝাঁক সাংবাদিক বাংলার ৬৪টি জেলায় ছড়িয়ে ছিটিয়ে আপনারা রয়েছেন। এই বাংলার পরতে পরতে যে অপার সম্ভাবনা, লুকানো মণিমুক্তা, এগুলো আপনাদের কলমের মাধ্যমে তুলে আসতে হবে। দেশপ্রেমে এই জাতিকে উজ্জীবিত করতে হবে, সেই লক্ষ্য নিয়ে আপনাদের কাজ করতে হবে। আর শোষিত, বঞ্চিত, নিগৃহীত, অবহেলিত মানবতার কণ্ঠস্বর হিসাবে কাজ করতে হবে। জালেমের কণ্ঠ আপনার কলম দ্বারা যেন টুটি চেপে ধরা হয়, আর মাজলুম যেন দীর্ঘ নিঃশ্বাসের জায়গা, দীর্ঘ নিঃশ্বাস ছাড়া যে একটি জায়গা, স্বস্তির যে জায়গা, সেই জায়গায় যেন আমরা ঐশী বাংলাকে নিয়ে যেতে পারি। এই বাংলার জমিনে ছোটবেলায় দেখেছি ইত্তেফাক, আজাদ, সংবাদ, এই পত্রিকার মালিকরা কোনো শিল্পপতি ছিল না, কোনো ব্যবসায়ী ছিল না, কোনো মস্তান ছিল না। তারা সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করেছে। মানিক মিয়া, তোফাজ্জল হোসেন মানিক মিয়া, উনি কি কোনো শিল্পপতি ছিলেন? আজকে পত্রিকাগুলো কাদের হাতে? তারাই এটাকে বন্দি করেছে। জিম্মাদার এদের কাছ থেকে আগে পত্রিকা ছাড়াতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। উনি অত্যন্ত আমাদের মুখ উজ্জ্বল করেছেন, সবই উনি নোবেল লরিয়েট। আজকে উনি ক্ষমতায় এসে কয়েকটা কমিশন তৈরি করেছেন সংস্কারের জন্য। জানি না, আমরা একটা দল করি, উনি আগামীকাল থেকে ডায়ালগ করতেছেন বড় বড় দল, এবং ওনার প্রেস সচিব বললেন বড় বড় গুরুত্বপূর্ণ দলের সাথে কথা হবে। তাহলে গুরুত্বপূর্ণ কারা, এটা তো বুঝলাম না। এটা আমার মনে হয় বড় বড় দল না, নেতা যারা দেশকে ভালোবাসে তাদেরকে খুঁজে বের করেন। বড় দেখলেই হবে না, কথা এবং কাজে যদি গরমিল থাকে, আমল যদি খারাপ থাকে, তাদের সাথে আপনি তো ভালো করার জন্য আসছেন, তাহলে সবাইকে তাদেরকে রাখেন। ছোট দল হলেও সেই দলের যারা নেতৃত্ব দেয় তাদের সম্পর্কে জানেন, তারা কি দেশের জন্য কিছু ভাবে, না কিছু বলতে চায়, না কিছু বলতে পারবে। এই জন্য তাদেরকেও সুযোগ দিতে হবে। তবে আমি জানি না আমার দলকে ডাকা হবে কিনা, তবে আমি এখান থেকে একটা সুপারিশ করে দিলাম যে আর একটা কমিশন করেন সংস্কারের, তথ্য প্রযুক্তি সংস্কার কমিশন। তথ্য প্রযুক্তি সংস্কার, প্রেস অ্যান্ড পাবলিকেশন সহ একটা সংস্কার কমিশন করলে পরিশুদ্ধ হয়ে যাবে সমাজ, দেশ এবং জাতি। আমি মনে করি এখান থেকে আমি বলে দিলাম, দেখা হয় আর না হোক, আমি ঐশীর কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা অন্তত ফলো করে দিয়ে দেবেন যে একটা সুপারিশ থাকলো, যেহেতু এর সাথে সংশ্লিষ্ট। এই জন্য আমি বলছি প্রেস পাবলিকেশনের যেটা তথ্য এবং প্রযুক্তি সংস্কার কমিশন গঠন করা। আমি এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাবো যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে সংস্কার যতদিন লাগে করেন, আর যেন নতুন করে নতুন মুক্তিযুদ্ধ আর নতুন স্বাধীনতা আমরা না শুনি। যারা অবদান রেখেছে 52-তে, যারা অবদান রেখেছে 69-এ, যারা অবদান রেখেছে 71-এ, আর এই 24-এ এসে যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়ে নতুন পরিবর্তন এনেছে, এই পরিবর্তন থেকে আমরা যেন বঞ্চিত না হই। এই পরিবর্তন যেন আমাদের সব কিছু মৌলিক অধিকার, মানব অধিকার, সকল ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার সব কিছু আমরা পাই। এবং সংবাদপত্র হলো চতুর্থ স্তম্ভ। আমি মনে করি ঐশী বাংলার এই যে সেট আপ আমি দেখলাম, আমি বিশ্বাস করতে পারিনি যে মঈনুদ্দিন ফারুকী সাহেব অনেকেই পত্রিকা বের করে একটা হাতে তুলে দেয়, বলে কি ওই রকমই বোধহয় একটা পত্রিকা। আমার ভুল ধারণা থেকেই যেত যদি আমি এখানে না আসতে পারতাম। এত অল্প সময়ের মধ্যে এমন একটা সাংগঠনিক প্রক্রিয়ার ভেতর দিয়ে এমন একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে আজকে 3 বছরে
এখানে দাঁড়িয়ে আমি মনে করি যে ঐশী যেহেতু ঐশী যে রব্বুল আলামিনের সেই ওই স্মরণ করে এটা রেখেছেন, এই মন এবং মানসিকতা নিয়ে যদি এখানে মানব সেবায় মানব কল্যাণে জাতি ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী নির্বিশেষে আমরা এই 56,000 বর্গ মাইলের অধিবাসী এই সবুজ বদ্ধির রক্তের দামে কেনা বিভিন্ন সময় উত্থান পতনের আজকের পরিবর্তনের পরে আমরা আশাবাদ ব্যক্ত করে ঐশী 3 বছরে যায়, 4র্থ বছর 5ম বছরে এমন একটা পর্যায়ে যেন আসে সবাই যেন ভোরের সূর্য ওঠার সাথে সাথে ঐশীকে দেখা যায় কিনা এরকম একটা মন মানসিকতা নিয়ে তারা ফজরের নামাজ পড়ে প্রথম দেখবে এই কোন পত্রিকা চাই ঐশী চাই, এইভাবে আপনাদের এগিয়ে যেতে হবে। এইভাবে যদি এগিয়ে যেতে পারেন দেখবেন যে 1000 পত্রিকা থাকলেও 1000-এর মধ্যে ওই যে ওই গভীর অন্ধকারে অমানিসায় যদি একটা জোনাকিও জ্বলে সবাই তখন দেখে ওখান দিয়ে যে লাইট, তখন তাকায় সেদিকে। এই বর্তমান এই যুগে এই সংবাদ এই গণমাধ্যমের যুগে ঐশী বাংলা প্রিন্ট মিডিয়ার জগতে অনেক প্রতিযোগিতা করে যদি সঠিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে, বস্তুনিষ্ঠ এমন কিছু সময় ইয়েলো জার্নালিজম পরিত্যাগ করতে হবে, ইয়েলো জার্নালিজম থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। আর আমি এটা থাকবে। আর আমি মনে করি আমি ঐশীর উন্নয়ন অগ্রগতি কামনাই করি, আমি নিজেও চেষ্টা করব ঐশীকে খিদমত করার জন্য যতটুকু চেষ্টা করতে হবে। ঐশী বাংলা হচ্ছে গণমাধ্যম যেখানে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা সাহিত্য শিল্প চিকিৎসা আপনার কথা আমার কথা সব এখানে ছাপা হবে। আমরা কারো তাবেদারি করি না, আমরা কারো তোয়াক্কা করি না, যাহা সত্য তাহাই প্রকাশ করব। আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা যাতে সত্যের পথে চলতে পারে, সাহসী সাংবাদিকতা করতে পারে, যাতে কলম যোদ্ধা এবং বিবেকের কণ্ঠস্বর হিসেবে জাতির সমস্যাগুলি আমাদের সামনে উপস্থাপন করতে পারে, সেই প্রত্যাশাই আমি আজকের এই সভা থেকে ব্যক্ত করছি। সেই জন্য আপনাদের সবার কাছে আমি করজোর করে বিনতি করি, আবেদন করছি, আপনারা নিজের ঘর থেকে দুর্নীতি বন্ধ করে, নিজের পরিবার থেকে দুর্নীতি বন্ধ করে, নিজের মহল্লা নিজের গ্রাম নিজের ইউনিয়ন নিজের পৌরসভা নিজের উপজেলা নিজের জেলা নিজের বিভাগ রাজধানী সহ সর্বত্র আপনারা কেউ একা যাবেন না। আপনারা 5-7 জন একসাথে যে আপনারা যে অফিসে দুর্নীতি হচ্ছে সেই তহসিল অফিসকে আপনারা বলেন, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিসকে বলেন যে ভাই তুমি একটা জন্ম সনদ দিচ্ছ 1000 টাকা নিচ্ছ কেন, তুমি একটা নাগরিক সনদপত্র দিচ্ছ 1000 টাকা নিচ্ছ কেন, ওই তহসিলদার অফিসকে বলেন যে কেন তুমি আন্ডারমানি নিচ্ছ। যদি আপনারা 7-8 জন মিলে সেই অফিসগুলিতে আপনারা চৌকিদার পাহাড়ের ভূমিকা যদি অবতীর্ণ হতে পারেন, আমি মনে করি যেই সরকারে থাকুক আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা যদি অ্যাডভোকেসি ফোরাম হিসাবে প্রেসার গ্রুপ হিসাবে আমরা যদি মনে করেন যে আমাদেরকে মানে এই সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পারি, যদি পাহাড়ের ভূমিকা অবতীর্ণ হইতে পারি, এই দেশ থেকে দুর্নীতি কিছুটা হলেও নির্মূল হবে। ব্যক্তি শুদ্ধি না হলে সমাজ শুদ্ধি বহুদূর। সুতরাং ব্যক্তিকে কেন্দ্র ধরে ব্যক্তির আত্মশুদ্ধির পথে গেলেই হয়তো সমাজ শুদ্ধি বা রাষ্ট্র শুদ্ধির দিকে আমরা যেতে পারবো, একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হব। সেটাই মনে হয় আমাদের রাজনৈতিক নেতা বা এখানে সাংবাদিক যারা আছেন গুণীজনা আছেন তারাও সেই জিনিসটাই মনে হয় উপলব্ধি করেন যে ব্যক্তি শুদ্ধির বিকল্প আসলে কিছু নেই। দুর্নীতি যিনি করেন তিনি একজন ব্যক্তি, সুনীতিও যিনি করেন তিনিও একজন ব্যক্তি। সুতরাং ব্যক্তির মধ্য থেকে যদি দুর্নীতি করার এই মানসিকতার পরিবর্তন হয়ে যায় তাহলে সুনীতি এস্টাবলিশ হয়ে যাবে। তাহলে কেমন করে ব্যক্তির শুদ্ধির জায়গাটায় যাওয়া যাবে আমাদের মনে হয় সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। ঐশী বাংলা যেভাবে কাজ করতেছে এই 3য় বছরে 4র্থ বছরে গিয়ে বাংলাদেশের সর্বত্র প্রতিটি গ্রামে প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী ঐশী বাংলা যারা কাজ করছেন আপনাদের সকলের মনের আশা পূরণ করে যতগুলো জাতীয় পত্রিকা আছে আগামী 4র্থ বছরে ঐশী বাংলা সবকিছুকে ছাড়িয়ে বাংলাদেশের অন্যতম একটা জাতীয় পত্রিকা রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।